অধিকার নিয়ে আপনি বেঁচে থাকবেন। মমতা ব্যানার্জি বা মোদীর দয়া থেকে বেঁচে নয়। আমরা খাচ্ছি বলে আমরা খাচ্ছি, আমরা খাচ্ছি বলে দেশের রাজ্যের অর্থনৈতিক টাকা ঘুরছে। তাহলে আপনি মাথা নিচু করে কেন থাকবেন? মাথা তুলে বাঁচবেন। মাথায় থাকে জানো কি হবে? কেস দেবে, কেস দেবে। আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, কেস দেবে, পুলিশ অ্যারেস্ট করে যদি করে, পুলিশ আপনাকে বারাসাত কোর্টে নিয়ে যাওয়ার আগে আপনার জন্য লয়ার বারাসাত কোর্টে আইএসএফ রেডি রাখবে জামিনের জন্য। ভয় পাওয়ার কি আছে? ভয় পাওয়ার জায়গা না। যারা কৃষকরা আছে আপনাদের বলবো, আপনাদের নিয়েও কয়েকটা কথা বলবো, বলে আমি এখান থেকে বিদায় নেব। 100 দিনের কাজের কথাটা বলবো, কি শুনবেন একটু আপনারা? হ্যাঁ, একটা বওয়ার বাক্য আছে, প্রচলিত কথা আছে, সাপ হয়ে কামড়ায় ওজা হয়ে ঝাড়ে। যেই সাপ হয়ে কামড়াচ্ছে সেই ওজা হয়ে ঝাড়ে। 100 দিনের কাজের টাকাটাই ঠিক তৃণমূল এখন এমন করছে। কিভাবে করছে? 100 দিনের কাজের দুর্নীতি হয়েছে তো। আজকে পেপারে দেখেছি, এতদিন পরে দিল্লির বিজেপি সরকার একটু হুঁশ ফিরেছে যে ফেক জব কার্ড গুলো কারা বানিয়েছে তাদের নাকি খোঁজ করছে এতদিন পরে। এখন ওদের শুভবুদ্ধির উদয় হয়েছে। 100 দিনের কাজে প্রায় 14.5 লক্ষ জব কার্ড বানিয়েছে। ফেক জব কার্ড মানে মিথ্যা ভুল তথ্য দিয়ে জব কার্ড বানিয়ে টাকাটা তুলে কারা খাচ্ছিল? তৃণমূলীরা খাচ্ছিল। আমি নাম ধরে বলছি, তৃণমূলীরা খাচ্ছিল। ওই অভিষেক বাবুর পিসির দলের যারা কর্মীরা আছে তারা খাচ্ছিল। মমতা ব্যানার্জির দলের কর্মীরা খাচ্ছিল। আমি নাম ধরে বলছি, যদি আমি ভুল বলি অভিষেক বাবুর পিসিকে বলবেন আমার বিরুদ্ধে মামলা করতে। সাহস আছে আমার বিরুদ্ধে মামলা করতে বলবেন। আর আমি দায়িত্ব নিয়ে বলছি, অভিষেক বাবুর পিসির দলের লোকেরাদের জন্য আজকে আমাদের রাজ্যের 100 দিনের কাজের টাকা নিয়ে ডিস্টার্ব হচ্ছে। এরা দুর্নীতি করেছে। 14.5 লক্ষ ফেক জব কার্ড বানিয়েছে, যার মধ্যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সবার আগে আছে। দক্ষিণ 24 পরগনার তখন দাপুটে এক নেতা ছিল, এখন রাজ্যের নেতা হয়ে গেছে। তখন তিনি জেলার দায়িত্ব ছিল, সেই আমলেই বেশি হয়েছে। প্রায় 2.5 লক্ষ ফেক জব কার্ড বানিয়ে টাকা তুলে তারা খেয়েছে। এর ফলে দুর্নীতি হয়েছে। শুধু ফেক জব কার্ড না, একটা পুকুরকে জেসিবি দিয়ে খনন করেছে, একাধিকবার দেখিয়েছে যে ওই পুকুরটা 100 দিনের কাজের মাধ্যমে হয়েছে। এইভাবে টাকা তুলে ওরা খেয়েছে তৃণমূলের লোকেরা। যারা সুপারভাইজার করতো সবাই নয়, তবে ম্যাক্সিমামের কথা বলছি, তারা লুটপাট করে খেয়েছে। এটা কেন্দ্র সরকার জানতে পেরেছে, ফলে টাকাটা বন্ধ করেছে। এর মধ্যে আপনাদের বলে রাখি যে পশ্চিমবাংলার 20 লক্ষের অধিক মানুষ 100 দিনের কাজ করে টাকা পাচ্ছে না। যে টাকাটা বন্ধ রেখেছে, এটাও কেন্দ্র সরকারে বাংলার মানুষের সাথে দ্বিচারিতা করছে। এর জবাবও আগামী 2024-এ দিতে হবে। কারণ আমরা যে ভাই কাজ করেছে তার টাকাটা দিয়ে দিন। যারা দুর্নীতি করেছে তাদেরকে দরকার লাগলে তিহার জেলে গিয়ে রাখুন, তাদের আমাদের কোনো দেখার দরকার নাই। কিন্তু উপরন্তু কি করছে? যারা দুর্নীতি করলো তারা ফাঁকাই ঘুরছে, আর যে ভাইরা 100 দিনের কাজে করলো টাকা তারা এখনো পাচ্ছে না। কেন? কেন্দ্র সরকার বাংলার 100 দিনের কাজ যারা করেছে তার সাথে দ্বিচারিতা করছে। এ ধিক্কা নিন্দা আমরা জানাই। কিন্তু এটা বলে রাখি, 100 দিনের কাজে যদি কোনো জায়গায় দুর্নীতি হয়, 100 দিনের কাজের আইনে উল্লেখ আছে, সেই জায়গার তদন্ত কাজটা স্টপ করে দিয়ে তদন্ত করবে কি? কেন্দ্র সরকার। কতদিন ধরে এই দুর্নীতি হয়েছে ভাই? 2 বছরের অধিক। কি তদন্ত করছে 2 বছর ধরে? কজনকে জেলের হাওয়া খাইয়েছে বিজেপি সরকার? তৃণমূলের যারা দুর্নীতি করেছে বিজেপি কেন এখনো তাদেরকে জেলের হাওয়া খাওয়াচ্ছে না? এই প্রশ্নটা এখান থেকে আমি তুলে যাচ্ছি। কারণ আমি তো দেখছি ওপরে ওপরে সব বাবুদের মিল, আর পাড়াতে বুতে মারামারি হানাহানিতে জড়িয়ে পড়ছে, ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে সাধারণ মানুষেরা। ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে? 100 দিনের কাজে কারা করেছিল? বুথের লোকেরা। যে বিজেপিকে সমর্থন করে সেও 100 দিনের কাজ করে টাকা পাচ্ছে না। যে আইএসএফ এর সমর্থক সেও 100 দিনের কাজ করে টাকা পাচ্ছে না। বা বিভিন্ন যারা রাজনৈতিক দলের
সমর্থক বা ভোটার তারাও 100 দিনের কাজ করে টাকা পাচ্ছে না, কিন্তু 100 দিনের কাজের আইনে বলা আছে কাজ করার 15 দিনের মধ্যে যে কাজ করেছে তাকে টাকা বুঝিয়ে দিতে হবে। 2 বছর ধরে কেন অপদস্থ বিজেপি সরকার টাকা বুঝিয়ে দিচ্ছে না, এই আওয়াজও আমাদেরকে গ্রামে গঞ্জ থেকে তুলতে হবে। আমরা বলছি তো, যারা 100 দিনের কাজে দুর্নীতি করেছে তারা কেন এখনো বাইরে ঘুরছে, তাদেরকে ধরে নিয়ে গিয়ে তিহার জেলে রাখুন। যদি না আপনারা ধরতে পারেন আমাদেরকে বলুন, আমরা ধরে চালু ডাব্বাতে তুলে দিল্লি পাঠিয়ে দেবো, করে তিহার জেলে ঘুরে রাখুন। কিন্তু আমার যে ভাই, আমার এলাকার যিনি কাজ করে টাকা পাচ্ছেন না, তার টাকাটা বুঝিয়ে দেওয়া হোক, কিন্তু সে কাজ করছে না। আর অপর দিকে তৃণমূল কি নাটক করছে, সব করছে, যেটা আইন বহির্ভূত সেটাও করছে, আইনের মধ্য থেকেও করছে। কি করছে